বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর ৭২ পৃষ্ঠা এই অঙ্কগুলো দিতে যাচ্ছি। ক্লাস 3 মানে হলো লেখাপড়া হবে ফ্রি, এই বিশ্বাস রাখি আমি ক্লাস দিতে ছাড়ি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে এক সুন্দরভাবে খাতা কলম নিয়ে পাশে থেকে দেখবেন, যাতে যেন আমার ভিডিওগুলো ভালো লাগে, ঠিক আছে? এবং যা করবেন ঠান্ডা মাথায় আমাদের ক্লাসটা দেখতে হবে। ওকে, তো চলো শুরু করে দেই। এখানে বলা আছে কি যে 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? তাহলে লেখো তাহলে আমাদের দুইজনে আম পায়। দুইজনে আম পায় হলো 8টি, ঠিক আছে? একজনে পাবে, অতএব একজনে আম পায় 8, উপরে গেলো 8, নিচে আসতেছে আমার 2, কারণ 1 ব্যবহার করছি এখানে, তখন কিন্তু আমাদের এইভাবে ব্যবহার করতে হবে। কীভাবে কাটবো? এই 4 দুগুণে হলো 8, মানে হলো 4টি। এটাই সেই উত্তর হলো 4টি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আসেন নাম্বার 3। এই অঙ্কগুলো হলো একেবারে ছোট্ট ছোট্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, তোমরা দেখলেই পারবা, এখানে কোনো আর সমস্যার কিছু আমি মনে করি না। হ্যাঁ, এবার 3 নম্বর বলছে কি 24টি লজেন্স 4 জনকে সমান ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? তাহলে দেখো 4 জনে লজেন্স পায় 4 জনের লজেন্স পায় কত? 24টি। ওকে, তাহলে একজনে লজেন্স পায় হলো উপরে 24, নিচে হলো আমার 4, তাহলে এইটা হলো টি। আমরা কত পেলাম? তাহলে 4 6 24, তাহলে মোট কথা পাইলে আমার হলো 6টি। এইটাই সে উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। আর উপরে কোথায় লিখবো? এখানে লিখে দিলাম, ঠিক আছে? তারপরে আসেন এবার 4 নম্বর বলছে 27 টাকা 3 জনকে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? মানে একেবারে ছোট ছোট অঙ্ক, এর জন্য কোনো চিন্তা ভাবনার কারণ নেই। আমি তোমাদের সুন্দর করে নিয়মগুলো ধরে দিচ্ছি, খালি পেটে মুখে দিলে পেটে চলে যাবে অঙ্ক। আচ্ছা, 4 নম্বর বলছে, তাহলে আমরা লিখি যে 3 জনে পায় 27 টাকা। লেখো 3 জনে পায় 27 টাকা। এখন থেকে ছোটোবেলা থেকে যদি আমরা এইভাবে অঙ্ক করা না শিখি, তাহলে বড় হয়ে কিন্তু অঙ্কগুলো শিখতে পারবো না। অতএব এই জন্য আমি এইভাবে তোমাদের দিচ্ছি, কারণ অনেকেই আছে বাঁকাটারা এই 27/3 এক লাইনে দেখাবে, সে দেখার দরকার নেই, তোমরা একবারে এইটা শেখো তাই ভালো। 27 এ নিচে হলো 3 টাকা, তাহলে আমরা কীভাবে কাটবো এখন? তাহলে এই যে 3 নং 27, তাহলে আসলো কত? 9 টাকা। এটাই সে উত্তর, কাঙ্ক্ষিত উত্তর হলো 9 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একবার 9 মানে হলো অঙ্কের জয়, আর কোনো ঝামেলা নয়। এবার আসে আমার সেই কাঙ্ক্ষিত হলো 5 নম্বর। 5 নম্বর কী বলছে দেখি, একটু অঙ্কটাকে পড়ি। অঙ্কটার মধ্যে বলছে একটি বেঞ্চে 5 জন করে বসে। 5 নম্বর অঙ্ক হলো 5 মানে হলো হেসে খেলে নাচ, সেই জন্য বলা আছে একটা বেঞ্চে 5 জন বসে, 35 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? তাহলে আমরা লিখি 5 জনে বসতে পারে একটি বেঞ্চে। লেখো 5 জনে বসতে পারে একটি বেঞ্চে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা ভুল করে গেছি, এই জায়গাটা আমরা এইভাবে ব্লক করে দিয়ে দেই। তাহলে 5 জনে বসতে পারে একটি বেঞ্চে, অর্থাৎ একজনে বসতে পারে। হ্যাঁ, আচ্ছা, একজনে বসতে পারে কি 1 হলো ওই যে 5, মানে 1 ব্যবহার করলে সেই 5টা নিচে আসে এর বেঞ্চে। কতজন ছিল? 45 জন। 45 জনে বসতে পারে, 1 গুণন সেই 45, নিচে হলো আমার 5, এই যে 5 নং 45, ঠিক আছে? 5 নং হলো 45, মানে হলো 9টি বেঞ্চ, 9টা বেঞ্চের দরকার হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন 6 নম্বর। 6 নম্বর বলছে যে নাহিদ এত টাকা দিয়ে একটা ডিম কিনলো, মানে 32 টাকা দিয়ে ডিম কিনলো। একটা ডিমের দাম 4 টাকা হলো, নাহিদ কয়টি ডিম কিনলো? মানে সেই ছোট্ট মানুষের ছোট্ট অঙ্ক, কিন্তু মাথায় আস্তে করে হইতে হবে। আচ্ছা, 4 টাকায় ডিম পাওয়া যায় কয়টা? 1টি। তাহলে অতএব 1 টাকায় ডিম পাওয়া যায়, হ্যাঁ, উপরে হলো 1, নিচে হলো 4টি। অতএব কত? 32 টাকায় ডিম পাওয়া যায়। তাহলে 1 গুণ হলো 32, ক্লিয়ার? নিচে হলো আমার হলো সেই 4। তাহলে আমরা আবার কেটে দেই, সুন্দর করে কেটে দেই, কেটে ছেটে টুকরো করে দেই। তাহলে 4 এটা হলো 32, কত আসতেছে? 8, হলো 8টি। এটাই সে উত্তর। মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর। হ্যাঁ, এবার আসেন পরে আসলে কত? 7 নম্বর। 7 7 7, এই যে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জনের শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? তাহলে 7 নম্বর লেখো। 7 নম্বর বলবো কি যে 8 জনে দল হয় হলো কয়টা? 1টি, কি তাই না? অর্থাৎ 1 জনে দল হয় কত? 1 নিচে হলো 8টি। তাহলে লেখো কত? 72 জনে দল হয়, তাহলে 1 গুণ হলো 72, নিচে হলো 8। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্ক দ্রুত দেওয়ার চেষ্টা করি কেন?
তখন ভিডিওটা লং হলে অনেকেই দেখতেই চাবেন না, তাই 9, তাহলে কত হলো 9টি, উত্তর হলো সেই 9টি। আরও আশা করবো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, তখন আমাকে একটু কমেন্ট করে জানাইও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভালো মতোই দেখতেছো। আচ্ছা, তারপরে আমরা অংশে আসি। এটা হলো 7, এবার হলো 8। 8 কী বলছে? 8 বলছে আমাদের, হ্যাঁ আচ্ছা, সাদিত এত পৃষ্ঠা একটা বই পড়ে, মানে 54 পৃষ্ঠার বই পড়েছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে পারো তার কতদিন সময় লাগবে? তাহলে লেখো। আচ্ছা, তাহলে লেখো 6 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে, ভালো কথা। অতএব 1 পৃষ্ঠা বই পড়ে 1 নিচে হলো 6 দিনে। অতএব কত পৃষ্ঠা? 54 পৃষ্ঠা বই পড়ে 1 গুণ হলো 54, নিচে আসলো 6। তাহলে এবার কাটবেন না, কাটা তার একটা সিস্টেম দেখো, 6 9 54, তাহলে হলো কত? 9 দিনে। হ্যাঁ, এই উত্তর হলো আমার হলো সেই 9 দিনে। কত সুন্দর অঙ্ক, মানে একেবারে যদি ভালো করে বোঝেন তাহলে আর অঙ্কগুলো কোনো ঝামেলাই নেই তোমার। আচ্ছা, এবার আসেন। 9 বলছে কি, একটা প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কটা বলবো না, এক কথা হলো খুবই সহজ। এখানে হলো তোমরা এভাবে লিখবেন, একটু সাজিয়ে করে লিখবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা লেখো, এক প্যাকেটে বিস্কুট আছে 8টি, এক প্যাকেটে বিস্কুট আছে কয়টা? 8টি। এর সাধারণত বুঝিত, অতএব 2 প্যাকেটে বিস্কুট আছে, তখন অবশ্যই 2 গুণ হবে, মানে হলো 16টি। আর কলার কিছুই নেই, এই উত্তর হলো আমার হলো 16টি। এই ছিল অঙ্ক। আবার পরেরটা আসি। এখন পরেরটা কত ছিল আমার? 11 নম্বর। আমরা এই মাঝের ছোটো ছোটো অঙ্কগুলো দেবো না, তোমরা ওগুলো নিজেরাই করবা। আচ্ছা, তাহলে 11 বলছে কি, যে একটা শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এই তো, তাহলে লেখো 5 জনের জন্য দরকার একটি বেঞ্চ, তাই না? অর্থাৎ একজনের জন্য দরকার হলো 1/5টি বেঞ্চ। অর্থাৎ কত? 45 জনের জন্য দরকার, 1 গুণ হলো 45, নিচে হলো 5। ক্লিয়ার? তাহলে আমরা একে কাটতেছি এবার কত? এই যে 5 9 45, আসলে কটা হলো? 9টি বেঞ্চ। এটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা আরও অঙ্ক আছে, আর একটি অঙ্ক সম্ভবত আছে, আমরা এটা করে দিই। এটা হলো তোমার সেই 12 নম্বর। 12 নম্বর বলছে যে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানুভাগ বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? তাহলে লেখো, পেয়ারার অঙ্ক যেহেতু, তো খুব সুন্দর করে দাও। 6 জনে পেয়ারা পায়, 6 জনে পেয়ারা পায় কয়টা? 48টি। খেয়াল করো, অর্থাৎ 1 জনে পেয়ারা পায়, এটা 48, তাহলে হলো 48, উপরে হলো 48, নিচে হলো 6। তাহলে আমরা কেটে কাটাকাটি করে দিই, তাহলে 6 5টা হলো 48টি। তাহলে এটা হলো কয়টা? যে হলো আমার 8টি। এই সেই উত্তর হলো 8টি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে থাকে, তাহলে তোমরা একটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলোর জন্য। আল্লাহ হাফেজ।